আমার জন্য 20,000 টাকা মার্কেটের জন্য থুছে। কষ্ট কি বন্ধু, 20,000 টাকা? এর কিছুদিন বাকি আছে। হ্যাঁ বন্ধু, ঈদের তো কিছুদিন বাকি আছে। বন্ধু মার্কেট করবি না? হ্যাঁ বন্ধু, এবার আমার আব্বু আমার জন্য 20,000 টাকা মার্কেটের জন্য থুছে। কষ্ট কি বন্ধু, 20,000 টাকা? হ্যাঁ বন্ধু, শুধু 20,000 টাকাই না, এবার ঈদে আমার বাবা আমার জন্য একটি নতুন বাইকও কিনে দেবে। এবার মার্কেট করবি না বন্ধু? না রে বন্ধু, এবার মনে হয় আর মার্কেট করা হইব না। কেন বন্ধু এবার মার্কেট করবি না কেন? বন্ধু তুই তো জানিস আমরা অনেক গরিব। হ্যাঁ বন্ধু, আমি তো জানি। তুই তো জানিস বন্ধু, আমার বাবা কৃষিকাজ করে, যা ইনকাম করে তাদের সংসার চালানোই হয় না। আর আমিও তো বেকার, সংসারে টাকা পয়সা দিতে পারি না। আচ্ছা বন্ধু, মন খারাপ করিস না, আমাকে আবার মার্কেটে যেতে হবে, কাটতে হবে। ওকে বন্ধু, যা তাহলে। আমার তো আর টাকা পয়সাও নাই, এবার আর মার্কেট করাও হইব না। না, এভাবে আর চলে না, যে কোনো একটা কাজের ব্যবস্থা করতেই হইব। বাবা আরিফ, বাবা বলো। একটু এদিকে আয় তো। বাবা, সামনে তো চলে আসলো, পুরো তো কিছু কিনে দিতে পারলাম না। না বাবা, আমার কিছু লাগবে না, শুধু তুমি থাকলে হইব। আচ্ছা বাবা, থাক তাহলে, আমি একটু কাজে যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে যাও। আজকে যে করে হোক আমাকে একটা কাজের ব্যবস্থা করতেই হবে। এখানে একটা ওষুধের দোকান দেখা যাচ্ছে, দেখি এখানে কাজ টাজ পাই কিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, কিছু বলবা? আপনার এই জায়গায় কি কোনো কাজ পাওয়া যাবে? না বাবা, এখানে কোনো কাজ নেই। স্যার একটু চেষ্টা করে দেখেন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিতে পারেন কিনা। না বাবা, আমার এখানে কোনো কাজ নেই, তুমি এখানে চলে যাও। আচ্ছা স্যার, তাহলে আর কি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, এদিকে আসো। হ্যাঁ স্যার বলেন। ওই যে আমার বাসার সাথে কিছু গাছ লাগাইছি, তুমি কি পরিষ্কার করে দিতে পারবে? হ্যাঁ স্যার, পারবো। চলো।